অয়ুব রঞ্জনের দেশ ভারতই এবার খান খান হতে চলেছে। ভেঙে যাচ্ছে সেভেন সিস্টার্স, আর এর কলকাঠি নাড়ছে মোদির ঘনিষ্ঠ বন্ধু আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডক্টর ইউনূসের হাত কত লম্বা, এই ভিডিওটা দেখলে আপনি পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন, বুঝতে পারবেন। কারণ কাকু নতুনভাবে যুদ্ধের এক কৌশলে নেমেছে, খুবই ভয়াবহ একটা যুদ্ধ। ভারতের সেভেন সিস্টার্স খ্যাত মণিপুরে মিয়ানমার থেকে আসা যোদ্ধারা প্রবেশ করছেন, আর এই বিদ্রোহীদের হাতে রকেট লঞ্চার, স্নাইপার, M60, M4 এর মতো আধুনিক অ্যাসল্ট রাইফেল রয়েছে। আধুনিক আমেরিকান অস্ত্র আর স্যাটেলাইট ইন্টারনেট কোথায় পাচ্ছেন বিদ্রোহীরা, তা নিয়ে চিন্তিত ভারতের মোদী সরকার। সম্প্রতি ভারতের সেভেন সিস্টার্সে অস্থিতিশীল পরিস্থিতি। চীন ভারতের ভূখণ্ডের 60 কিলোমিটারের ভেতরে প্রবেশ, আবার ভারতের এই 7 বনে সংসার টিকে থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ভারতের সাথে বাংলাদেশ, মিয়ানমার, চীনের সীমান্ত রয়েছে। এবার ভারতের সীমান্ত এলাকা ভাঙতে যাচ্ছে। সম্প্রতি মিয়ানমার থেকে যোদ্ধাদের মণিপুরে ফিরে আসা, মণিপুর তথা সেভেন সিস্টার্স ভেঙে যাওয়ার গুঞ্জন আরও নতুন করে দানা বাঁধতে শুরু করেছে। ভারতকে শায়েস্তা করতে আবারও উঠে পড়ে লেগেছে চীন পাকিস্তান। এই দুই দেশের মাখামাখি সম্পর্কে অনেকটা গা জ্বলছে দিল্লির। এর মধ্যে চীনের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির 40টি স্টিলথ যুদ্ধ বিমান কিনছে পাকিস্তান। আজকে আপনাদের জন্য বেশ খুশির খবর আছে, ব্রেকিং খবর আছে, মন ভালো করার মতো কিছু খবর আছে। আমাদের বাংলাদেশকে যারা বিপদে ফেলতে চেয়েছিল হাসিনার বিদায়ের পর, তারা বিপদে পড়ে যাচ্ছেন। সেভেন সিস্টার ভেঙে যেতে শুরু করছে। কথায় আছে, অপরকে বিপদে ফেলার জন্য কূপ খনন করলে সেই কূপে নিজেকেই পড়তে হয়। এই কথার বাস্তব উদাহরণ হচ্ছে ভারত। কারণ বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে ভারত বাংলাদেশকে ছিন্ন ভিন্ন করার জন্য, বাংলাদেশকে বিপদে ফেলার জন্য বিশাল কূপ খনন করেছিল, একের পর এক ষড়যন্ত্র করেই আসছিল। কিন্তু বাংলাদেশ ভারতের এই ষড়যন্ত্রকে রুখে দিয়েছে এবং এবার ভারতের খনন করা সেই কূপেই ভারত নিজেই পড়তেছে। কারণ ইতিমধ্যেই আমেরিকা এবং আরাকানকে সাথে নিয়ে ভারতকে একেবারে যথোপযুক্ত উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত বাংলাদেশ। অন্যদিকে ভারতকে শায়েস্তা করার জন্য বা ধোলাই করার জন্য একজোট বা ঐক্যজোট হয়ে প্রস্তুত পাকিস্তান এবং চীন। যে কারণেই এবার চতুর্দিক থেকে ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে গিয়েছে ভারত। এবং ভারতের যে সেভেন সিস্টার্স খ্যাত 7 রাজ্য রয়েছে, সেই 7 রাজ্য এবার ভারতের হাতছাড়া হচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার আমেরিকা ও আরাকানকে সাথে নিয়ে যে ভারতকে বাংলাদেশ চরম উচিত শিক্ষা দিচ্ছে, সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে চীন পাকিস্তান ঐক্যজোট হয়ে ভারতকে শায়েস্তা করার জন্য যে প্রস্তুত, সেটা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। ভারতকে শায়েস্তা করতে আবারও উঠে পড়ে লেগেছে চীন পাকিস্তান। এই দুই দেশের মাখামাখি সম্পর্কে অনেকটা গা জ্বলছে দিল্লির। এর মধ্যে চীনের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির 40টি স্টিলথ যুদ্ধ বিমান কিনছে পাকিস্তান। এ বিষয়ে ইসলামাবাদের সঙ্গে আলোচনা করেছে বেজিং। চীনের সবচেয়ে উন্নত এই সামরিক যুদ্ধ বিমান একবার পাকিস্তানের হাতে এসে পড়লে দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্য পুরোপুরি পাল্টে যাবে। এমনকি আকাশ প্রতিরক্ষায় চিরশত্রু ভারতের বিমান বাহিনীকে ছাড়িয়ে যাবে পাকিস্তানের বিমান বাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, চীনের তৈরি এই যুদ্ধ বিমানটি হলো ফাইটার জেট J-35A। এটি চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট। যুক্তরাষ্ট্রের পর চীন একমাত্র দেশ যাদের দুটি পঞ্চম প্রজন্মের সামরিক যুদ্ধ বিমান রয়েছে। একে যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ বিমান F-35 এর প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়। বেইজিংয়ের দাবি J-35A একটি মাঝারি আকারের স্টিলথ যুদ্ধ বিমান। এই বিমান একসাথে একাধিক ভূমিকা পালনে সক্ষম। যদি সবকিছু ঠিক থাকে তাহলে চীনের বাইরে পাকিস্তানি প্রথম ও একমাত্র দেশ হবে যাদের কাছে যুদ্ধ বিমান J-35A এর একটি
স্কোয়াড্রন থাকবে। বহু আগ থেকেই পাকিস্তানকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে চীন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, চলতি বছর জুলাই মাসে পাকিস্তানের বিমান বাহিনীর পাইলটরা আনুষ্ঠানিকভাবে চীনের যুদ্ধ বিমান J-35 চালানোর প্রশিক্ষণ শুরু করেছে। অবশ্য বেজিং থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি এ নিয়ে। যদি এমন চুক্তি বাস্তবায়িত হয় তাহলে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চলে যাবে ধরাছোঁয়ার বাইরে। আর এতে মাথা ব্যথা আরও বাড়বে চিরবৈরী ভারতের, কারণ পাকিস্তানের বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর থেকে এগিয়ে যাবে। তবে প্রশ্ন আছে, চীনা যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তানিরা কতটা দক্ষতার সঙ্গে উঠতে ও যুদ্ধ করতে পারবে সেটি এখন দেখতে হবে। এছাড়া যুদ্ধ বিমানের কর্মক্ষমতা নির্ভর করবে বেইজিং কিভাবে অস্ত্র এবং অন্যান্য সহায়তা ব্যবস্থা সরবরাহ করে তার উপর। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, চীন এবং পাকিস্তানের এই সামরিক যুদ্ধ বিমান কেনাবেচার খবরে স্বাভাবিকভাবেই অস্থিরতা বাড়বে ভারতের। ফলে নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে। আজাদি আজাদি খাটের তলায় আজাদি, পকেটে আজাদি। থাকবে না, বাংলাদেশ থাকবে না। কখনো ফেনী দখল নিতে চাইছে, কখনো রংপুর। এমন সব উদ্ভট মন্তব্য করা রিপাবলিক বাংলার ভাইরাল মলম বিক্রেতার সাংবাদিক ময়ূক রঞ্জনের দেশ ভারতই এবার খান খান হতে চলেছে। ভেঙে যাচ্ছে সেভেন সিস্টার্স, আর এর কলকাঠি নাড়ছে মোদির ঘনিষ্ঠ বন্ধু আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি সেভেন সিস্টার্স ভারতের হাত থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে? ভারতের মণিপুরের বিদ্রোহীদের হাতে রকেট লঞ্চার, স্নাইপার, M16, M4 এর মতো আমেরিকান অ্যাসল্ট রাইফেল। যেখানে পুরো রাজ্য জুড়ে ইন্টারনেট বন্ধ, সেখানে বিদ্রোহীরা ব্যবহার করছে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট। আধুনিক আমেরিকান অস্ত্র, স্যাটেলাইট ইন্টারনেট কোথায় পাচ্ছে বিদ্রোহীরা তা নিয়ে চিন্তিত স্বয়ং নরেন্দ্র মোদী। মিয়ানমার মণিপুরকে ঘিরে হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে এশিয়ার দক্ষিণ পূর্বাংশ। আসতে পারে রাখাইনের নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা। তবে এমন পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্য অস্থিতিশীলতা আর ভাঙনের সুর দিনকে দিন আরও জোরালো হচ্ছে। কিছুদিন আগেই ভারত ভাঙার ডাক দেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদোহমা। মোদী সরকার এসব তথ্য চেপে রাখার চেষ্টা করলেও বার্তা সংস্থা রয়টার্স সেভেন সিস্টার্স রাজ্য মণিপুর নিয়ে ভয়ঙ্কর সব তথ্য দিচ্ছে। উত্তাল মণিপুরের সাথে মিশছে মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা। হাতে এসেছে রকেট লঞ্চার, স্নাইপার ও অ্যাসল্ট গানের মতো অস্ত্র। আর মণিপুরের এমন ভাঙনের পিছনে কাজ করছে খোদ যুক্তরাষ্ট্র। 1 বছরের বেশি সময় ধরে উত্তাল ভারতের মণিপুর রাজ্য। কুকি ও মেইতেই জনজাতির মধ্যে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। গেল বছরের মে মাস থেকে মণিপুরে শুধু সরকারি হিসেবে মৃত্যু হয়েছে 260 জনের। ঘরবাড়ি ছাড়া আরও 60,000-এর বেশি বাসিন্দা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় লাখখানিক সেনা নামিয়েছে মোদী সরকার। নভেম্বরে ভয়াবহ সহিংসতার পর নতুন করে 10,000 সহ রাজ্যটিতে মোট 67,000 সেনা মোতায়েন করা হয়েছে, যার সাথে 30,000 পুলিশের এক শক্তিশালী বাহিনী মিলে 1 লাখের বেশি আইন শৃঙ্খলা বাহিনীর এক বিশাল বহর তৈরি করেছে মোদী সরকার। তবে তাতে সহিংসতা কমছে না, বরং মণিপুর পরিস্থিতি এখন একেবারেই মোদীর নিয়ন্ত্রণের বাইরে। রয়টার্স বলছে, মিয়ানমারে যুদ্ধ করা সশস্ত্র বিদ্রোহী সেনারা সীমান্ত পাড়ি দিয়ে মণিপুরে প্রবেশ করছে। তাদের হাতে রয়েছে স্পর্শকাতর অস্ত্র। এদিকে রয়টার্সের সাথে আলোচনায় নাম প্রকাশ না করে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ন্ত্রণে আসা তো দূরের কথা, মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা যোগ দেওয়ায় আরও ছড়িয়ে পড়েছে মণিপুরের সহিংসতা। তবে মিয়ানমার থেকে কত সৈন্য মণিপুরে প্রবেশ করেছে তার নির্দিষ্ট কোনো সংখ্যার তথ্য নেই ভারত সরকারের কাছে। অস্ত্র যোগানের মূল হোতা কোথা থেকে আসছে তা নিয়েও অনিশ্চিত কেন্দ্রীয় সরকার। মণিপুরের এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই ভারতীয় গণমাধ্যমগুলো প্রকাশ করেছে আরেক বিস্ফোরক তথ্য। জানাচ্ছে, রাজ্যটিতে ইন্টারনেট বন্ধ থাকলেও বিদ্রোহীরা নাকি নিশ্চিত মনে ইন্টারনেট ব্যবহার করছেন, আর তাতে ব্যবহার হচ্ছে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত মার্কিন প্রশাসনের ও বিশ্বের সবচেয়ে বড় ধনী ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট।
এদিকে এই খবর প্রকাশ হতে না হতে ভারত জুড়ে শুরু হয়েছে নতুন আলোচনা। বিভিন্ন মহলের এখন একটাই প্রশ্ন, ভারতের সেভেন সিস্টার্স দখলের মূল হোতা কি যুক্তরাষ্ট্র? ভারতে এখনো স্টারলিংকের ব্যবসা চালু হয়নি, তাই মণিপুর সহ বিদ্রোহী নিয়ন্ত্রিত নিষিদ্ধ অঞ্চলগুলোতে কিভাবে এই সেবা পাওয়া যাচ্ছে তা নিয়ে মোদির কপালে পড়েছে চিন্তার ভার। দর্শক চলুন আমরা দেখব যে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত 7 রাজ্য যে ভারতের হাত ছাড়া হচ্ছে এবং বাংলাদেশ, আমেরিকা ও আরাকানকে নিয়ে ভারতকে শায়েস্তা করার জন্য যে প্রস্তুত, সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে ভারতকে শায়েস্তা করার জন্য চীন পাকিস্তান ঐক্যজোট হয়ে তারাও যে প্রস্তুত, সেটা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। দর্শক ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে ভারতের যে 7 রাজ্য রয়েছে সেভেন সিস্টার্স খ্যাত, তো সেখানে দীর্ঘদিন ধরে বিদ্রোহ চলে আসতেছিল একের পর এক, কিন্তু এখন পরিশেষে দেখা যাচ্ছে যে এই যে মিয়ানমারের যে আরাকান আর্মিরা, তারা যে তাদের স্বাধীনতার জন্য তারা লড়াই করছে বা তারা বিদ্রোহ করছে, তো এই আরাকান বাহিনী এবার ভারতের অঙ্গরাজ্যে ঢুকে পড়েছে। সেই 7 রাজ্যে ইতিমধ্যেই ভারতের ঢুকে পড়েছে এবং এই আরাকান বাহিনীদের হাতে আমেরিকান যেই সমস্ত উন্নত মানের যুদ্ধের যেই সমস্ত অস্ত্র রয়েছে সেগুলো। তো এখন কথা হচ্ছে যে মণিপুরে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরেও আরাকান বাহিনীরা তারা আমেরিকার ইলন মাস্কের যে স্যাটেলাইট ইন্টারনেট রয়েছে সেটা তারা ব্যবহার করতেছে এবং পাশাপাশি আমেরিকার যেই সমস্ত উন্নত মানের যুদ্ধাস্ত্র রয়েছে সেগুলো তারা ব্যবহার করছে। তাহলে এবার থলের বিড়াল বেরিয়ে এসেছে যে খোদ আমেরিকাই ভারতকে খণ্ড বিখণ্ড করে দিতে যাচ্ছে। ভারতের যে 7 রাজ্য, এই 7 রাজ্য হাতছাড়া করার জন্য এবার আমেরিকাই কলকাঠি নাড়তেছে। তো তাহলে আমেরিকা যদি ভারতের এই 7 রাজ্য হাতছাড়া করার জন্য কলকাঠি নাড়ে, তাহলে ভারত মানে এই 7 রাজ্য যে ধরে রাখবে এরকম আর কোনো ভিন্ন উপায় নাই। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতের সাথে পাকিস্তান এবং চীনেরও সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না, মোটেও ভালো নাই। চীন এবং পাকিস্তান তারা মিলে চাচ্ছে যে ভারতকে এক কঠিন শায়েস্তা করার জন্য। সে কারণে ইতিমধ্যেই বর্তমানে যেটা আলোচনা এসেছে যে পাকিস্তান চীন থেকে যুদ্ধের বিভিন্ন যেই রয়েছে যুদ্ধের সামরিক অস্ত্র, তারপরে যুদ্ধ বিমান, তারপর যুদ্ধের জন্য যা কিছু প্রয়োজন, যুদ্ধের প্রয়োজনীয় সামগ্রী, এগুলো চীন থেকে পাকিস্তান ক্রয় করতেছে এবং যেই কারণে ইতিমধ্যেই ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গেছে, ভারতের টেনশন শুরু হয়ে গেছে, ভারতের ঘুম হারাম, মোদি সরকারের ঘুম হারাম। মোদি সরকার এখন দেখছে যে ভারতের চতুর্দিকে যত দেশ আছে, নেপাল হোক, ভুটান হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, চীন হোক, কোনো দেশের সাথেই তার ভালো সম্পর্ক নাই। এখন চতুর্দিক থেকে যদি একসাথে চেপে ধরে ভারতকে, তাহলে ভারত কিন্তু নড়াচড়ার আর জায়গা পাবে না, নড়াচড়ার আর জায়গা পাবে না, সুযোগ পাবে না। এই মোদি সরকার ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে যাবে। কারণ এই মোদি সরকার এবং ভারতের উগ্রবাদী যারা রয়েছে তারা চায় যে অন্যান্য যত দেশ রয়েছে সব দেশের মধ্যেই একটা কোন্দল বাজিয়ে দেওয়া, তাদেরকে ভারতের অনুগত করে গোলামি করে রাখা, এটাই ভারত চায়। যেই কারণেই শুধু এই ভারতের সাথে প্রতিবেশী অন্য যত দেশ রয়েছে সেই সমস্ত দেশের সাথেই
তাদের সম্পর্ক বিন্দু মাত্র ভালো যাচ্ছে না। এবং সর্বশেষ বাংলাদেশের সাথে দীর্ঘ কয়েক যুগ ধরে যে একটা ভালো সম্পর্ক ছিল সেটাও ভারত এখন হারিয়ে ফেলেছে। কারণ বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন করার পর ভারত যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সে কারণে ভারত নিজেরাই এবার বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বাংলাদেশের সাথে যে সম্পর্ক ছিল সেটা একেবারে বলতে গেলে তলানিতে পৌঁছে গিয়েছে। তো যাই হোক দর্শক, আজকে যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।